বন্ধুরা, আজকের দিনটি সেই বিশেষ দিন যেই দিনটির জন্য আপনারা দীর্ঘদিন ধরে অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। হ্যাঁ বন্ধুরা, আজ হলো ১লা জুলাই, অর্থাৎ আজকে ১ জুলাই। আজকের এই বিশেষ দিনে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঠিক দুপুর ১২টায় নেতাজি ইনডোর স্টেডিয়াম থেকে অন্নপূর্ণা যোজনার আওতায় প্রত্যেক মা ও বোনেদের ব্যাংক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে রিলিজ করতে চলেছেন। বন্ধুরা, আজকের অনুষ্ঠানটি কিন্তু অন্য জায়গায় অনুষ্ঠিত হচ্ছে। গত ৩ জুন যে কর্মসূচির মাধ্যমে টাকা রিলিজ করা হয়েছিল সেটি নবান্ন থেকে করা হয়েছিল, কিন্তু আজকের এই বিশেষ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে নেতাজি ইনডোর স্টেডিয়াম থেকে। মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী বাংলায় প্রায় ১,২০,০০,০০০ মা ও বোন আজ এই অন্নপূর্ণা যোজনার সুবিধা পেতে চলেছেন। তাদের প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে আজকে কিন্তু পাঠানো হবে বলে তিনি জানিয়ে দিয়েছেন। আর এই পুরো অনুষ্ঠানটি এই মুহূর্তে ওই ঐতিহাসিক ঘোষণা ও টাকা রিলিজের সব কিছু খুঁটিনাটি আমরা আপনাদের সম্মুখে আবারও তুলে ধরব। তো কাজেই আপনারা যারা আমাদের এই চ্যানেলে নতুন, আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক পেজ থেকে আপনারা যদি দেখে থাকেন তাহলে পেজটিকেও ফলো করে রাখুন। তাহলেই আপনারা সেই গুরুত্বপূর্ণ যে আপডেটগুলো আসবে সেগুলো কিন্তু আমরা আপনাদেরকে জানাতে থাকবো এবং আপনারাও জানতে পারবেন। কারণ আমরা সবসময় চেষ্টা করি আপনাদের জন্য সঠিক, নির্ভরযোগ্য এবং অথেন্টিক তথ্য পৌঁছে দেওয়ার। তাই অবশ্যই আজকের এই গুরুত্বপূর্ণ যে বিশেষ অনুষ্ঠানটি হবে, যেখান থেকে প্রায় ২০,০০০ মহিলাকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজের হাতে টাকা বিতরণ করবে ঠিক ১২টার পর দুপুর নেতাজি ইনডোর স্টেডিয়াম থেকে। তো সেখানে রিমোট বাটন প্রেস করে কিন্তু ১,২০,০০,০০০ মা ও বোনের ব্যাংক অ্যাকাউন্টে এক ক্লিকেই টাকা পৌঁছে দেওয়ার কাজ করবেন। আচ্ছা, এবার আপনাদের মনে অনেকের প্রশ্ন থাকতে পারে যে সবাকে যেহেতু টাকা দিবে, কিন্তু ৩০ লক্ষ মহিলা যারা বাদ পড়েছে তারা কি আর টাকা পাবেন না, বা তারা কি একবারের জন্যই মানে বাদ হয়ে গিয়েছে? তো ব্যাপারটা এরকম নয়। ব্যাপারটা এটাও হতে পারে যে তাদের এখনও ভেরিফিকেশন হয়নি, অথবা তাদের ভেরিফিকেশন সম্পূর্ণ করা হয়নি, তাদেরগুলো করার যে সময়সীমা সেটা পার হয়ে গেছে। অর্থাৎ তাদের যদি হয়ে যেত তাহলে কিন্তু তারা আজকে ১লা জুলাই টাকা পেয়ে যেত। আর এটাও হতে পারে যে তাদের ভেরিফিকেশন করার পর যে ডকুমেন্টগুলো তারা আপলোড করেছিল বা দিয়েছিল অফলাইনে, সেগুলোতে কোনো বিশেষ কারণ রয়েছে যার কারণে তাদের ফর্মটিকে রিজেক্ট করা হয়েছে, অথবা কারো হয়তো রিভার্ট করে দেওয়া হয়েছে। আবারও তাদেরকে পুনরায় সেই সমস্ত যে ভুলগুলো আছে সেগুলো সঠিকভাবে ফিল আপ করার পর জমা দিলে আবারও তাদের টাকা পাবে, এমনটাও হতে পারে। তো এগুলো যে খুঁটিনাটি বিষয় যারা পাবে না, যে ৩০ লক্ষ মহিলা, তাদের জন্য কিন্তু আমরা আরেকটি ভিডিও নিয়ে আসবো, যেখান থেকে আপনারা বুঝতে পারবেন যে কী কারণে আপনাদের টাকা ঢুকলো না বা কী কারণ দিয়ে আপনাদের টাকা দেওয়া হয়নি। এগুলো নিয়ে আমরা খুঁটিনাটি কিন্তু আলোচনা করব। তো চলুন, মুখ্যমন্ত্রীর কালকে যে বক্তব্য দিয়েছিলেন সেই বক্তব্যটি আপনাদেরকে একটু শোনাচ্ছি, সেই বক্তব্যটি আপনারা শুনুন এবং এরকম ইনফরমেটিভ ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ফেসবুক পেজ থেকে দেখতে থাকলে পেজটিকে ফলো করে রাখুন। আগামীকাল ১লা জুলাই এই রাজ্যে ১,৫১,০০,০০০ অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছিলেন। আমরা স্কুটিনি করে প্রায় ১,২০,০০,০০০-র বেশি দিদি আর বোনের নামকে আমরা নথিভুক্ত করতে পেরেছি। এদেরকে আগামীকাল আমরা ৩,০০০ করে টাকা অ্যাকাউন্টে ট্রান্সফার করব। ১,২০,০০,০০০ দিদি এবং বোন। এর মধ্যে আপনারা শুনলে খুশি হবেন, ৫ লক্ষ আমাদের আদিবাসী দিদি এবং বোন আছে। ৫ লক্ষ তারা আগামীকাল ৩,০০০ টাকা অ্যাকাউন্টে পাবেন। প্রতি মাসে তারা এই সরকারের তাদের অ্যাকাউন্টে পাঠাবে।